প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমরা এখন সাবস্ট্যান্টিয়েট অফ ফর্মুলা সূত্র প্রতিপাদনের স্টেপ 3 নিয়ে আলোচনা করব। আমরা এই স্টেপ 3তে যে সূত্রগুলো প্রতিপাদন করব সেগুলো হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন রিলেটেড, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড আমরা প্রয়োজনীয় সূত্রাবলী কি করব এখন প্রতিপাদন করব। এখন দেখো, এই যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন রিলেটেড সূত্রগুলো প্রতিপাদন করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে দেখো এরকম যে আমাদের ডিফারেন্সিয়েশন অপারেটরটা কি বলে। আমাদের ডিফারেন্সিয়েশন অপারেটরটা হচ্ছে এরকম যে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই এর মানে কি এক্স চলকের সাপেক্ষে ওয়াই এর অন্তরোধ, মানে এক্স চলকের সাপেক্ষে ওয়াই এর অন্তরোধ। এখন যদি বলি আমি এই জিনিসটাকে আমি উল্টোভাবে বলি যে ডিডি ওয়াই অফ ওয়াই অফ এক্স, এভাবে সাপোজ আমি বলতেছি যে ডিডি এক্স অফ ওয়াই, এখানে আমি কি করব, এখানে দেখো ডিডি এক্স অফ ওয়াই আছে আর এখানে আমাদের কি ডিডি ওয়াই অফ এক্স। এটার মানে হচ্ছে আমাদের ওয়াই চলকের সাপেক্ষে এক্স এর অন্তরোধ। এটা আমাদের নির্দেশ করে ওয়াই চলকের সাপেক্ষে কি এক্স এর অন্তরোধ। এখন দেখো এটা হচ্ছে এক্স চলকের সাপেক্ষে ওয়াই এর অন্তরোধ আর এটা হচ্ছে ওয়াই চলকের সাপেক্ষে এক্স এর অন্তরোধ। তার মানে এই দুইটা রাশি হচ্ছে আমাদের কি পরস্পর বিপরীত রাশি। এই দুইটা রাশি হচ্ছে কি পরস্পর বিপরীত রাশি। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো এরকম যে এই দুইটার মধ্যে যদি তুমি রিলেশন স্থাপন করতে চাও তাহলে এদের মধ্যে রিলেশনটা হবে এরকম যে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই সমান সমান তুমি লিখতে পারো 1 বাই ডিডি ওয়াই অফ এক্স, এটা তুমি লিখতে পারো। এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ডিডি এক্স অফ ওয়াই সমান সমান 1 বাই কি ডিডি ওয়াই অফ এক্স। আমাদের এই কনসেপ্টটা কিন্তু আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন রিলেটেড সূত্রগুলো প্রতিপাদন করতে আমাদের কিন্তু এই কনসেপ্টটা কি হবে প্রয়োজন হবে। তোমরা একটু এই কনসেপ্টটা কি ক্লিয়ারভাবে মাথায় রাখবা। এখন দেখো আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন রিলেটেড প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রের আমরা কি প্রতিপাদন দেখব। প্রথমে তোমাদের বইয়ে যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর অন্তরোধ হচ্ছে আমাদের 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এই সূত্রটার কি দেখব প্রতিপাদন দেখব, অর্থাৎ এই সূত্রটার কি দেখব প্রমাণ দেখব। তাহলে দেখো এখানে আমাদের কি এফ অফ এক্স ফাংশন সমান সমান কি দেওয়া আছে সাইন ইনভার্স এক্স ফাংশন দেওয়া আছে। তার মানে এখানে আমাদের দেওয়া আছে কি দেখো যে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু আমাদের এফ অফ এক্স ফাংশন সমান সমান দেওয়া আছে কি সাইন ইনভার্স এক্স, এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে তুমি লিখতে পারো কি দেখো ওয়াই ইকুয়াল টু তুমি লিখতে পারো কি সাইন ইনভার্স এক্স। তার মানে এখান থেকে তুমি এক্স সমান সমান কি লিখতে পারো, এই সাইন ইনভার্সটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে, এপাশে আসলে আমাদের হবে সাইন ওয়াই সমান সমান হচ্ছে কি আমাদের এক্স, এটা আমরা পাচ্ছি। এখন এক্সটাকে এপাশে নিয়ে আসবো, সাইন ওয়াইটাকে এপাশে পার করে দেবো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি সাইন ওয়াই, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে যদি আমি ডিডি ওয়াই অফ এক্স ডিডি ওয়াই যদি আমি যোগ করি তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখানে আমি কি করব উভয় পাশে ডিডি ওয়াই যোগ করব। তার মানে দেখো ডিডি ওয়াই অফ এক্স, তার মানে দেখো এক্স এর সাথে যদি তুমি ডিডি ওয়াই যোগ করো তার মানে কি আসতেছে ডিডি ওয়াই অফ এক্স সমান সমান এ পাশে দেখো আমরা কি পাচ্ছি ডিডি ওয়াই অফ সাইন ওয়াই, এটা আমরা পাচ্ছি। তার মানে এখানে আমরা কি করলাম উভয় পাশে ডিডি ওয়াই যোগ করে, তাহলে কি করলাম এখানে উভয় পাশে ডিডি ওয়াই যোগ করে, ডিডি ওয়াই যোগ করে, তাহলে দেখো উভয় পাশে আমরা কি করলাম উভয় পাশে ডিডি ওয়াই যোগ করলাম। এখন দেখো আমরা স্টেপ 2তে আমরা কি করছিলাম একটা সূত্র প্রতিপাদন করছিলাম, সেটা হচ্ছে কি যে ডিডি এক্স অফ সাইন এক্স সমান সমান হচ্ছে আমাদের কি কজ এক্স, এটা আমরা স্টেপ 2তে প্রতিপাদন করছিলাম, অর্থাৎ এক্স চলকের সাপেক্ষে সাইন এক্স এর অন্তরোধ হচ্ছে কি কজ এক্স। তাহলে দেখো এখান থেকে আমাদের এই যে এখানে ওয়াই চলকের সাপেক্ষে সাইন ওয়াই এর অন্তরোধ কি হবে কজ ওয়াই হবে। দেখো এই সূত্রের আলোকে আমাদের ডিডি ওয়াই অফ সাইন ওয়াই, তার মানে কি আমাদের ওয়াই চলকের সাপেক্ষে সাইন ওয়াই এর অন্তরোধ হবে কি কজ ওয়াই। তার মানে এখান থেকে তুমি লিখতে পারতেছো কি দেখো, এরপর এখান থেকে তুমি লিখতে পারতেছো যে ডিডি ওয়াই অফ এক্স সমান সমান হচ্ছে কি আমাদের কজ ওয়াই, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এই সমীকরণের উভয় পাশে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে একে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখো 1 বাই ডিডি ওয়াই অফ এক্স, এটা আমরা পাচ্ছি। অর্থাৎ ডিডি ওয়াই অফ এক্সকে যদি উল্টায় দেই তাহলে কি হবে 1 বাই আমাদের ডিডি ওয়াই অফ এক্স, এটা আমরা পাচ্ছি। অনুরূপভাবে এখানে দেখো কজ ওয়াইকেও যদি তুমি উল্টায় দাও তাহলে এখানে হবে কি
1/cos y, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো উভয় পাশে আমি কি করলাম, উল্টাই দিলাম। এখন দেখো 1/ddy অফ এক্স সমান সমান তুমি কি লিখতে পারো, 1/ddy অফ এক্স সমান সমান তুমি লিখতে পারো ddx অফ y, ddx অফ y। তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে আমাদের কি, যদি আমরা এই অংশটাকে উল্টাই দিই তাহলে আমাদের কি চলকদ্বয় কি হবে, উল্টে যাবে। তাহলে দেখো 1/ddy অফ এক্স সমান সমান আমরা লিখতে পারি কি ddx অফ y। কারণ কি এখানে দেখো আমরা লিখতে পারি কি যে ddx অফ y সমান সমান হচ্ছে কি আমাদের 1/ddy অফ এক্স। এটা শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম। দেখো এই সূত্রের আলোকে অর্থাৎ এই প্রপার্টির আলোকে আমরা 1/ddy অফ এক্সকে আমরা লিখতে পারি কি উল্টাই দিয়ে ddx অফ y। তাহলে দেখো ddx অফ y সমান সমান এখানে আমাদের আছে কি 1/cos y। এখন দেখো এই cos y কে তুমি কিভাবে লিখতে পারো, cos y কে তুমি এভাবে লিখতে পারো, দেখো যে ddx অফ y সমান সমান দেখো 1/cos y কে তুমি লিখতে পারো 1/√cos স্কয়ার y, এভাবে লিখতে পারো। দেখো স্কয়ার রুট কাটা গেলে আবার কি আমাদের cos y ফিরে আসবে। এখন দেখো cos স্কয়ার y সমান সমান তুমি কি লিখতে পারো, এখান থেকে লিখতে পারো ddx অফ y সমান সমান হচ্ছে 1/cos স্কয়ার y মানে হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার y। তাহলে দেখো cos স্কয়ার y সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার y, এটা আমরা লিখলাম। আবার দেখো এখানে sin y এর মান কি, sin y এর মান হচ্ছে আমাদের এখানে x। এখানে দেখো sin y এর মান হচ্ছে আমাদের x। তার মানে এই sin y এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, x বসাতে পারবো। তার মানে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি দেখো ddx অফ y সমান সমান আমরা লিখতে পারি 1/√1 মাইনাস sin y মানে হচ্ছে x, তার মানে কি sin y স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, এটা আমরা পাচ্ছি। আর y মানে কি, y মানে আমরা ধরে নিছিলাম কি y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু কি sin ইনভার্স x। তার মানে এখানে আমরা এখান থেকে পাচ্ছি কি যে ddx অফ sin ইনভার্স x সমান সমান হচ্ছে কি আমাদের 1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু চলে আসছে যে ddx অফ sin ইনভার্স x সমান সমান তুমি লিখতে পারো কি, লিখতে পারো 1/√1 মাইনাস x স্কয়ার। এটাই আমাদের প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে সূত্রটা প্রতিপাদন করব অর্থাৎ যে সূত্রের প্রমাণটা দেখব সেটা হচ্ছে দেখো এরকম যে ddx অফ cos ইনভার্স x সমান সমান হচ্ছে কি -1/√1 মাইনাস x স্কয়ার। আমরা এখন এই সূত্রটার কি দেখব, প্রমাণ দেখব যে ddx অফ cos ইনভার্স x সমান সমান কি -1/√1 মাইনাস x স্কয়ার। এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়াল টু আমাদের আমাদের দেওয়া আছে কি f অফ x ফাংশন সমান সমান হচ্ছে cos ইনভার্স x। তার মানে এখান থেকে তুমি লিখতে পারতেছো y ইকুয়াল টু হচ্ছে আমাদের কি cos ইনভার্স x। এখন দেখো cos ইনভার্স কে যদি তুমি এপাশে নিয়ে আসো তাহলে আমাদের কি আসতেছে cos y সমান সমান হচ্ছে কি x, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এই এক্সটাকে যদি আমি এপাশে এবং cos y-টাকে এপাশে নিয়ে যাই তার মানে এখান থেকে আসতেছে x ইকুয়াল টু কি cos y, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে যদি আমরা dy যোগ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy অফ x সমান সমান হচ্ছে dy অফ cos y, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এই সমীকরণের উভয় পাশে কি করলাম, dy যুক্ত করলাম, যুক্ত করে। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি এখান থেকে যে dy অফ x সমান সমান হচ্ছে এখানে দেখো আমাদের y চলকের সাপেক্ষে cos y এর অন্তরোধ কি হবে, y চলকের সাপেক্ষে cos y এর অন্তরোধ হবে মাইনাস sin y। কারণ আমরা স্টেপ 2 তে একটা সূত্র প্রতিপাদন করছিলাম কি, যে আমরা সূত্র প্রতিপাদন করছিলাম ddx অফ cos x সমান সমান হচ্ছে কি আমাদের মাইনাস sin x। এখানে দেখো আমাদের x চলকের সাপেক্ষে cos x এর অন্তরোধ হচ্ছে মাইনাস sin x। তাহলে এখানে দেখো আমাদের y চলকের সাপেক্ষে cos y এর অন্তরোধ হবে কি মাইনাস sin y, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি dy অফ x সমান সমান হচ্ছে কি মাইনাস এই sin y কে আমরা কিভাবে লিখতে পারি, sin y কে আমরা এভাবে লিখতে পারি √sin স্কয়ার y। দেখো স্কয়ার রুট কাটা গেলে আবার কি আমাদের sin y ফিরে আসবে, আর মাইনাস তো আমাদের সামনে আছেই।
এখন দেখো সাইন স্কোয়ার ওয়াই সমান সমান তুমি কি লিখতে পারো এখান থেকে, তাহলে এখান থেকে পাচ্ছ ডিডি ওয়াই অফ এক্স সমান সমান হচ্ছে মাইনাস রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার ওয়াই। দেখো সাইন স্কোয়ার ওয়াই মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার ওয়াই। এখন দেখো এখানে তোমরা একটা মান বের করে রেখেছিলা যে কোয়াজ ওয়াই সমান সমান হচ্ছে কি আমাদের এক্স। তার মানে এখান থেকে দেখো তুমি কোয়াজ ওয়াই এর পরিবর্তে কি বসাতে পারো, এক্স বসাতে পারো। তার মানে এখান থেকে আমাদের আসতেছে ডিডি ওয়াই অফ এক্স সমান সমান আসতেছে আমাদের কি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো কোয়াজ ওয়াই এর পরিবর্তে যদি এক্স বসাই তাহলে কজ স্কোয়ার ওয়াই সমান সমান আসতেছে আমাদের এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে যদি আমি উল্টায় দেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো একে যদি উল্টায় দেই তাহলে আমরা পাবো 1 বাই কি ডিডি ওয়াই অফ এক্স সমান সমান, একে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা পাবো কি 1 বাই, এখানে মাইনাস আছে সামনে, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি কি করলাম, এটাকে উল্টাই দিলাম। এখন দেখো 1 বাই ডিডি ওয়াই অফ এক্স মানে কি আমাদের চলকদ্বয় কি হবে, অল্টারনেটিভ হবে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ডিডি এক্স অফ ওয়াই। দেখো 1 বাই ডিডি ওয়াই অফ এক্স সমান সমান আমরা লিখতে পারি ডিডি এক্স অফ ওয়াই। এখানে ওয়াই চলকের সাপেক্ষে এক্স এর অন্তরজ, আর এখানে হচ্ছে কি এক্স চলকের সাপেক্ষে ওয়াই এর অন্তরজ। তাহলে দেখো এটা সমান সমান আমরা লিখতে পারি ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, এ পাশে আছে আমাদের কি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো ওয়াই মানে কি, ওয়াই মানে এখানে হচ্ছে কি আমাদের ওয়াই মানে হচ্ছে কি কজ ইনভার্স এক্স। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ অতএব ডিডি এক্স অফ ওয়াই এর পরিবর্তে লিখবা কি কজ ইনভার্স এক্স। তাহলে ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স সমান সমান পাচ্ছ মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমাদের সূত্র কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স সমান সমান আছে কি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের সূত্র চলে আসছে, তার মানে আমাদের সূত্র প্রমাণ হয়ে গেছে, প্রুভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে সূত্রটা দেখব সেটা হচ্ছে এরকম যে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান সমান তুমি লিখতে পারবা 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা এখন এই সূত্রটার কি দেখব, প্রমাণ দেখব যে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান সমান হচ্ছে কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি y ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ফাংশন সমান সমান দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স। দেখো ট্যান ইনভার্স এক্স আমাদের এফ অফ এক্স ফাংশন হিসেবে দেওয়া আছে। এখন দেখো এখান থেকে তুমি পাচ্ছ y ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ট্যান ইনভার্স এক্স। এখন দেখো ট্যান ইনভার্সকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ট্যান y ইকুয়াল টু আসতেছে আমাদের কি এক্স। এখন আমরা এক্স কে এই পাশে নিয়ে যাব, ট্যান কে ও পাশে নিয়ে যাব, তার মানে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু কি ট্যান ওয়াই। এখন দেখো এই আমাদের সমীকরণের উভয় পাশে যদি আমি ডিডি ওয়াই যুক্ত করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিডি ওয়াই অফ এক্স ইকুয়াল টু আসতেছে আমাদের কি ডিডি ওয়াই অফ ট্যান ওয়াই, এটা আমরা পাচ্ছি। এখন এরপর দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে ডিডি ওয়াই অফ এক্স ইকুয়াল টু আসতেছে আমাদের এখানে ডিডি ওয়াই অফ ট্যান ওয়াই। তাহলে ওয়াই চলকের সাপেক্ষে ট্যান ওয়াই এর আমাদের কি অন্তরজ হবে কি সেক স্কোয়ার ওয়াই। কারণ কি তোমরা জানো যে এক্স চলকের সাপেক্ষে ডিডি এক্স অফ ট্যান এক্স সমান সমান হচ্ছে কি সেক স্কোয়ার এক্স, এটা তোমরা জানো। তাই আমাদের এখানে দেখো এক্স চলকের সাপেক্ষে ট্যান এক্স এর অন্তরোধ হচ্ছে কি সেক স্কোয়ার এক্স। তাহলে দেখো ওয়াই চলকের সাপেক্ষে ট্যান ওয়াই এর অন্তরোধ হবে কি আমাদের সেক স্কোয়ার ওয়াই। এখন দেখো সেক স্কোয়ার ওয়াই সমান সমান তুমি কি লিখতে পারো, তোমরা জানো যে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1। তার মানে এখান থেকে দেখো তুমি লিখতে পারো সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তার মানে সেক স্কোয়ার এক্স সমান সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে দেখো সেক স্কোয়ার ওয়াই সমান সমান তুমি এখান থেকে লিখতে পারবা কি 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, এটা পাচ্ছ। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ডিডি ওয়াই অফ এক্স ইকুয়াল টু আসতেছে আমাদের কি 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, এটা তুমি পাচ্ছ। এখন দেখো ট্যান ওয়াই সমান সমান তুমি কি লিখতে পারো, ট্যান ওয়াই সমান সমান লিখতে পারো কি এক্স।
তার মানে এই tan y এর পরিবর্তে আমরা এখন কি বসাবো, x বসাবো। তার মানে এখান থেকে আমাদের আসতেছে dy অফ x সমান সমান হচ্ছে কি 1 প্লাস tan y মানে x, তার মানে tan y স্কয়ার মানে কি x স্কয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে যদি আমি উল্টাই দেই তাহলে এখান থেকে পাচ্ছি 1 বাই dy অফ x সমান সমান হচ্ছে কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 1 বাই dy অফ x মানে কি, এটা আমাদের উল্টে যাবে। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ddx অফ y। দেখো 1 বাই dy অফ x সমান সমান কি, আমাদের dd y এর জায়গায় ddx আসবে এবং x এর জায়গায় y বসবে। তার মানে ddx অফ y এটা আমরা পাচ্ছি সমান সমান হচ্ছে কি 1 বাই 1 প্লাস x স্কয়ার। আবার দেখো y মানে কি, y মানে হচ্ছে আমাদের tan ইনভার্স x। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ যে ddx অফ tan ইনভার্স x সমান সমান আসতেছে আমাদের কি 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু চলে আসছে। তার মানে ddx অফ tan ইনভার্স x সমান সমান কি 1 বাই 1 প্লাস x স্কয়ার। প্রুফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে সূত্রটা দেখব তা হচ্ছে দেখো যে ddx অফ cot ইনভার্স x সমান সমান তোমরা লিখতে পারো মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা তোমরা লিখতে পারো। এখন আমরা এই সূত্রের কি দেখব, প্রমাণ দেখব। এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কি y ইকুয়াল টু f অফ x সমান সমান কি cot ইনভার্স x। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো y ইকুয়াল টু হচ্ছে কি আমাদের cot ইনভার্স x। এখন দেখো cot ইনভার্সকে এ পাশে নিয়ে আসলে আমরা কি পাচ্ছি, এ পাশে নিয়ে আসলে আমরা পাচ্ছি cot y ইকুয়াল টু আসতেছে আমাদের x। তার মানে x কে এই পাশে নিয়ে আসলে আমরা পাচ্ছি কি x ইকুয়াল টু cot y। এখন এই সমীকরণের উভয় পাশে আমরা কি করব, এই সমীকরণের উভয় পাশে আমরা dy যুক্ত করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy অফ x ইকুয়াল টু dy অফ cot y, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর এখান থেকে আমরা পাচ্ছি dy অফ x সমান সমান এখানে dy অফ cot y, y চলকের সাপেক্ষে cot y এর অন্তরোধ কি হবে, অন্তরোধ হবে আমাদের মাইনাস কোসেক স্কয়ার y। কারণ কি তোমরা জানো ddx অফ cot x সমান সমান হচ্ছে কি মাইনাস কোসেক স্কয়ার x, এটা তোমরা জানো। তাহলে দেখো এরই আলোকে x চলকের সাপেক্ষে cot x এর অন্তরোধ হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার x, তার মানে y চলকের সাপেক্ষে cot y এর অন্তরোধ হবে কি মাইনাস কোসেক স্কয়ার y। এখন দেখো এই কোসেক স্কয়ার y কে তুমি কিভাবে লিখতে পারো, তোমরা জানো আরেকটা সূত্র জানো কি কোসেক স্কয়ার x মাইনাস cot স্কয়ার x সমান সমান হচ্ছে কি 1। তাহলে এখান থেকে দেখো কোসেক স্কয়ার x সমান সমান লিখতে পারো 1 প্লাস cot স্কয়ার x, এটা তোমরা লিখতে পারো। তার মানে কোসেক স্কয়ার x এর পরিবর্তে 1 প্লাস cot স্কয়ার x লেখা যায়। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি dy অফ x সমান সমান হচ্ছে কি মাইনাস কোসেক স্কয়ার y এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি 1 প্লাস cot স্কয়ার y, এই সূত্রের আলোকে। এখন দেখো এরপর এখান থেকে আমরা পাচ্ছি dy অফ x সমান সমান মাইনাস 1 প্লাস cot y মানে কি, দেখো cot y মানে হচ্ছে x, তাহলে cot y এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি x। তার মানে cot y স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো উভয় পাশে যদি আমরা সমীকরণটাকে উল্টাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 1 বাই dy অফ x সমান সমান হচ্ছে কি মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 1 বাই dy অফ x মানে কি ddx অফ y, আমাদের চলক দেখি উল্টে যাবে, সমান সমান আসতেছে কি মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখন দেখো dd এই x অফ y, y এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি y ইকুয়াল টু হচ্ছে কি cot ইনভার্স x। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ddx অফ cot ইনভার্স x সমান সমান আসতেছে কি মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। দেখো আমাদের সূত্র কিন্তু চলে আসছে। তাহলে দেখো এটাই আমাদের প্রুফ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে সূত্রটা দেখব সেটা হচ্ছে, দেখো যে ddx অফ sec ইনভার্স x সমান সমান হচ্ছে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই সূত্রের আমরা প্রমাণ দেখব যে ddx অফ sec ইনভার্স x সমান সমান 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, y ইকুয়াল টু আমাদের দেওয়া আছে f অফ x সমান সমান আছে কি sec ইনভার্স x। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো y ইকুয়াল টু আমাদের sec ইনভার্স x। এখন দেখো sec ইনভার্স কে এই পাশে নিয়ে আসলে আমরা পাচ্ছি কি sec y ইকুয়াল টু আমাদের x। এখন x কে এই পাশে নিয়ে আসলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু কি sec y, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই সমীকরণের উভয় পাশে আমরা কি করব, dy যুক্ত করব। তাহলে dy যুক্ত করলে আমরা এখানে পাচ্ছি dy অফ x ইকুয়াল টু dy অফ sec y, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি dy অফ x ইকুয়াল টু, এখন দেখো dy অফ sec y, y চলকের সাপেক্ষে sec y এর অন্তরজ হবে কি আমাদের sec y ইন্টু tan y। কারণ কি, তোমরা একটা সূত্র জানো যে ddx অফ sec x এর অন্তরজ হচ্ছে আমাদের sec x ইন্টু কি tan x। এই সূত্রের আলোকে আমরা দেখো এখানে আমাদের কি x চলকের সাপেক্ষে sec x এর অন্তরজ, তাহলে দেখো y চলকের সাপেক্ষে sec y এর অন্তরজ হচ্ছে কি sec y ইন্টু tan y। এখন দেখো এরপর আমরা পাচ্ছি এখান থেকে dy অফ x ইকুয়াল টু, এই sec কে আমরা কি tan কে কিভাবে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি sec y ইন্টু tan কে লিখতে পারি tan স্কোয়ার y, মানে রুট tan স্কোয়ার y, স্কোয়ার রুট কাটা গেলে আবার tan y ফিরে আসবে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি dy অফ x ইকুয়াল টু sec y ইন্টু, আবার দেখো তোমরা জানো কি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি tan স্কোয়ার x ইকুয়াল টু কি, দেখো tan স্কোয়ার x ইকুয়াল টু আমরা লিখতে পারি sec স্কোয়ার x মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। তার মানে এই tan স্কোয়ার y এর পরিবর্তে আমরা লিখব কি sec স্কোয়ার y মাইনাস 1, tan স্কোয়ার y এর পরিবর্তে লিখব sec স্কোয়ার y মাইনাস 1, এটা আমরা এই সূত্র থেকে পাচ্ছি। এখন দেখো sec y মানে কি, sec y মানে হচ্ছে কিন্তু আসলে x। দেখো এখানে যে sec y মানে হচ্ছে x, তার মানে sec y এর পরিবর্তে আমরা বসাতে পারবো x। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি dy অফ x ইকুয়াল টু sec y মানে হচ্ছে x ইন্টু রুট ওভার sec y মানে হচ্ছে x, তার মানে sec y স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস এখানে আছে আমাদের 1, এটা আমরা পাচ্ছি। এখন এই সমীকরণকে যদি উভয় পাশে উল্টাই দেই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/dy অফ x সমান সমান আছে কি 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো 1/dy অফ x মানে কি, 1/dy অফ x মানে হচ্ছে ddx অফ y, চলকদ্বয় কি হবে অল্টারনেটিভ হবে, সমান সমান আমরা পাচ্ছি 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা পাচ্ছি। এখন দেখো y মানে কি, y মানে হচ্ছে আমাদের sec ইনভার্স x। তার মানে এখানে আমরা পাচ্ছি অতএব ddx অফ y এর পরিবর্তে বসাবো কি sec ইনভার্স x। তার মানে sec ইনভার্স x সমান সমান হচ্ছে কি আমাদের 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এই অংশটুকু এই পাশে লিখলাম। তার মানে দেখো আমাদের সূত্র কিন্তু চলে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ddx অফ cosec ইনভার্স x সমান সমান তুমি লিখতে পারো -1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা তুমি লিখতে পারো। তাহলে এই সূত্রের আমরা এখন দেখব কি প্রমাণ দেখব। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়াল টু f অফ x ফাংশন সমান সমান আছে কি cosec ইনভার্স x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু cosec ইনভার্স x। তার মানে এখান থেকে তুমি পাচ্ছো
কোসেক ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ এক্স ইকুয়াল টু কোসেক ওয়াই। এখন এই সমীকরণের উভয় পাশে যদি আমরা ডিডি ওয়াই যুক্ত করি তাহলে আমরা পাচ্ছি ডিডি ওয়াই অফ এক্স ইকুয়াল টু ডিডি ওয়াই অফ কোসেক ওয়াই, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ডিডি ওয়াই অফ এক্স সমান সমান, দেখো ওয়াই চলকের সাপেক্ষে কোসেক ওয়াই এর অন্তরোধ হবে কি আমাদের মাইনাস কোসেক ওয়াই ইন্টু কট ওয়াই। কারণ কি তোমরা স্টেপ 2 তে সূত্র প্রতিপাদন করছো ডিডি এক্স অফ কোসেক এক্স সমান সমান হচ্ছে কি মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে দেখো এই সূত্রের আলোকে এখানে এক্স চলকের সাপেক্ষে কোসেক এক্স এর অন্তরোধ আছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, তাহলে এখানে ওয়াই চলকের সাপেক্ষে কোসেক ওয়াই এর অন্তরোধ হবে কি মাইনাস কোসেক ওয়াই ইন্টু কি কট ওয়াই, এটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ডিডি ওয়াই অফ এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক ওয়াই ইন্টু এই কোয়াট ওয়াইকে আমরা লিখতে পারি কি রুট ওভার কোয়াট ওয়াই স্কোয়ার। দেখো স্কোয়ার রুট কাটা গেলে আবার কি কোয়াট ওয়াই ফিরে আসবে। আবার তোমরা একটা কি সূত্র জানো যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কি 1, তার মানে এখান থেকে তুমি কট স্কোয়ার এক্স সমান সমান লিখতে পারো কি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে দেখো এই কট স্কোয়ার ওয়াই সমান সমান তুমি কি লিখতে পারো, এরপর তুমি পাচ্ছ এখান থেকে ডিডি ওয়াই অফ এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক ওয়াই ইন্টু রুট ওভার কট স্কোয়ার ওয়াই মানে কি কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস এক্স, এই সূত্রের আলোকে তার মানে এখানে আমরা পাচ্ছি কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস 1, এটা আমরা পাচ্ছি। এখন দেখো কোসেক ওয়াই মানে হচ্ছে কি আমাদের এখানে কোসেক ওয়াই মানে হচ্ছে আমাদের এখানে এক্স, তার মানে কোসেক ওয়াই এর পরিবর্তে বসাতে পারবো এক্স, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ডিডি ওয়াই অফ এক্স সমান সমান মাইনাস এক্স ইন্টু রুট ওভার কোসেক স্কোয়ার ওয়াই মানে কি এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা লিখতে পারবো। এখন এই সমীকরণকে কি করবো এবার উল্টায় দেবো উভয় পাশে, যদি উল্টায় দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1 বাই ডিডি ওয়াই অফ এক্স সমান সমান কি মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে 1 বাই ডিডি ওয়াই অফ এক্স মানে কি ডিডি এক্স অফ ওয়াই, মানে চলকদ্বয় উল্টে যাবে, তার মানে ডিডি এক্স অফ ওয়াই, তাহলে ডিডি এক্স অফ ওয়াই সমান সমান আসতেছে কি আমাদের মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা। এখন দেখো ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে আমাদের কি কোসেক ইনভার্স এক্স, তার মানে এখান থেকে তুমি লিখতে পারো ডিডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স সমান সমান কি মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা তুমি পাচ্ছ। তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু চলে আসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রুফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যন্ত যতগুলো ফর্মুলা ডেরিভেশন করলাম তারই আলোকে এক্সট্রা কয়েকটা আমরা ফর্মুলা আরও কয়েকটা ফর্মুলা আমরা কি করতে পারি প্রতিপাদন করতে পারি, সেই ফর্মুলাগুলো আমরা দেখব। তাহলে দেখব স্টেপ 4 আমরা কি এক্সট্রা কিছু ফর্মুলা দেখব। শুরুতে আমরা দেখব যে যদি আমাদের এরকম থাকে যে এরকম আছে, মনে করো ধরো যে ডিডি এক্স অফ এক্স, অর্থাৎ এখানে শুধু এক্স চলক আছে আর অন্য কিছু নাই, তবে এর অন্তরোধ হচ্ছে আমাদের কি 1, ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারবা কি 1। কিভাবে দেখো, আমরা যে মূল সূত্র আমাদের মূল যে সূত্র আমরা কি জানি, যে আমরা জানি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে কি আমাদের এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন দেখো এখানে ডিডি এক্স তার মানে কি এখানে আমাদের আছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এখানে কিছু নাই, তার মানে যার পাওয়ার কিছু নাই তার পাওয়ার আছে কি 1, তার মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 1 সমান সমান তুমি লিখতে পারো কি 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1। দেখো এখানে n এর মান হচ্ছে কি আমাদের 1, তার মানে x টু দি পাওয়ার n সমান সমান কি দেখো n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, আর 1 মাইনাস 1 মানে কি 0, তার মানে এখানে আমাদের আসতেছে 1 মানে কি 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে এখানে x টু দি পাওয়ার দেখো
জিরো, 1 থেকে 1 যদি বাদ দিই তাহলে 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে কি, তার মানে হচ্ছে কি 1। তার মানে দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ডিডি এক্স অফ এক্স সমান সমান তোমরা লিখতে পারো কি 1। আবার দেখো আমাদের এরকম আরেকটা ফর্মুলা আছে যে ডিডি এক্স অফ রুট এক্স সমান সমান তুমি লিখতে পারবা কি, তুমি লিখতে পারবা 1/2 রুট এক্স। এটা হচ্ছে কি আমাদের রুটের আরেকটা ফর্মুলা, যে ডিডি এক্স অফ রুট এক্স সমান সমান লিখতে পারবা কি 1/2 রুট এক্স। কিভাবে দেখো, এখানে আমাদের ডিডি এক্স অফ রুট এক্স, একে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে আমাদের আছে ডিডি এক্স অফ রুট এক্স, তাহলে একে আমরা লিখতে পারি এভাবে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ। তোমরা জানো রুটকে কিভাবে লেখা যায়, এক্স টু দি পাওয়ার হাফ আকারে লেখা যায়, হাফ আর রুট একই কথা। এখন দেখো এখানে এন এর মান হচ্ছে কি আমাদের হাফ, তার মানে একে তুমি লিখতে পারো এন ইন্টু, দেখো এই ফর্মুলা অনুযায়ী, এই যে এই ফর্মুলা আমাদের মূল এই ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, এটা তুমি লিখতে পারো। তার মানে এখান থেকে পাচ্ছ হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে কি মাইনাস হাফ, এটা তুমি পাচ্ছ। আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি, এখানে 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার হাফ। দেখো এক্স টু দি পাওয়ার হাফকে লিখতে পারো কি 1/x টু দি পাওয়ার হাফ, আর 1 মানে এক্স টু দি পাওয়ার হাফ মানে কি রুট, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ, এখানে দেখো আমাদের হাফ আছে, আর 1/x টু দি পাওয়ার হাফ মানে কি রুট এক্স, তার মানে দেখো এখান থেকে তুমি পাচ্ছ কি 1/2 রুট এক্স। তার মানে দেখো আমরা কি লিখতে পারি, ডিডি এক্স অফ রুট এক্স সমান সমান কি 1/2 রুট এক্স, এটা আমরা লিখতে পারি। এছাড়াও আমরা আমাদের আরেকটা ফর্মুলা এক্ষেত্রে প্রয়োজন হয়, দেখো যে কি রকম, তোমরা লিখতে পারো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান সমান হচ্ছে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এটা তোমরা লিখতে পারো। এখন দেখো এখানে এই সূত্রটার আমরা কি দেখব, প্রমাণ দেখব। এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে এফ অফ এক্স ফাংশন সমান সমান আমাদের দেওয়া আছে কি এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমাদের দেওয়া আছে। অতএব এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান হবে কি আমাদের ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এস। এখন দেখো মূল নিয়মে অন্তরোধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যে ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি এইচ, এটা আমরা জানি। এখন এখানে মানগুলো বসাই দাও, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান সমান পাচ্ছ লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কি ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে কি ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এইচ, এটা আমরা পাচ্ছি। এখন ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ, একে আমরা কিভাবে লিখতে পারি, একে আমরা লিখতে পারি এভাবে যে লিমিট এইচ টেন্স টু 0, একে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা একে লিখতে পারি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ, এভাবে আমরা লিখতে পারি। এবং এখানে আমাদের আছে কি মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখানে আমি কি করলাম, দেখো এখানে আমি সূচকের নিয়ম অনুযায়ী, দেখো আমাদের এখানে ই টু দি পাওয়ার এম দ্বারা যদি আমি এই এক্স প্লাস এসকে যদি গুণন করি তাহলে এম এক্স প্লাস এম এস এটা পাচ্ছি। আর সূচকের নিয়ম অনুযায়ী যদি পাওয়ার আমাদের গুণন আকারে যোগ আকারে থাকে তাহলে ভিত্তিগুলোকে এভাবে আমরা কি গুণন আকারে আলাদা করতে পারি। তাহলে দেখো ডিভাইডেড বাই নিচে আমাদের আছে কি এইচ, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর এখান থেকে আমরা পাচ্ছি আমাদের বাম পক্ষে আছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান সমান লিমিট এইচ টেন্স টু 0। এখন দেখো এখানেও ই টু দি পাওয়ার এম এক্স, এখানেও ই টু দি পাওয়ার এম এক্স, তার মানে যদি আমরা ই টু দি পাওয়ার এম এক্স উপরে কমন নেই তাহলে আমরা এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই কি এইচ, এটা আমরা পাচ্ছি। এখন দেখো লিমিটটা দেওয়া আছে আমাদের কি এইচ তলকের সাপেক্ষে, তার মানে এইচ বাদে বাকি যা কিছু আছে সবগুলো হচ্ছে কি আমাদের ধ্রুবক। তাহলে দেখো ই টু দি পাওয়ার এম এক্স এই অংশটা হচ্ছে কি আমাদের ধ্রুবক, তাহলে এটাকে যদি আমি লিমিটের বাইরে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কি এইচ, এটা আমরা পাচ্ছি। এখন দেখো একে আমরা কিভাবে লিখতে পারি, একে আমরা লিখতে পারি এভাবে লিমিট ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু লিমিট
যেহেতু এইচ টেন্স টু 0, তাহলে এইচ এর সাথে যদি আমি অন্য কিছু গুণন করি তার মানও হবে কি 0। আমি যদি বলি এম গুণন করি, দেখো এইচ এর সাথে যদি এম গুণন করি তাহলে তার মানও কি হবে 0 হবে, তার মানে এম এইচ টেন্স টু কি 0। এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে আমি জোর করে এম এইচ নিলাম। এখন দেখো এখানে আছে এইচ, আমি জোর করে কি নিছি এম এইচ নিছি, তার মানে এখানে ব্যালেন্স করার জন্য আমাদের এখানে এম দ্বারা গুণন করতে হবে, আর এই এম আর এই এম কাটা গেলে আবার কি এইচ আমাদের ফিরে আসবে। এখন দেখো এই অংশটুকু আমাদের একটা লিমিটের সূত্রের ফরম্যাটে পড়ে গেছে। কীরকম, যে আমরা জানি লিমিট যদি দেখো এম এইচকে যদি মনে মনে এক্স ধরো তাহলে পাচ্ছ কি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, তার মানে কি তার মান হচ্ছে কি 1। কারণ কি এখানে দেখো সূত্রটা হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1। দেখো আমাদের এই সূত্রের ফরম্যাটে এই অংশটুকু আছে, তার মানে এর মান হচ্ছে কি লিমিট এ মানে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু এখানে আমাদের আছে কি এম, তার মানে এখান থেকে এমটাকে যদি সামনে নিয়ে আসো তাহলে পাচ্ছ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে দেখো অতএব আমরা লিখতে পারি কি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান সমান হচ্ছে কি আমাদের এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু চলে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশনের যতগুলো সূত্র প্রতিপাদন করছি, দেখো আমি এক নজরে তোমাদের এখানে সবগুলো স্টেপ ভিত্তিক লিখে দিয়েছি। দেখো স্টেপ 1-এ যেগুলো সূত্র প্রতিপাদন করছি সেগুলো এখানে আছে, তারপরে স্টেপ 2-তে যেগুলো সূত্র প্রতিপাদন করছি সেগুলো এখানে, তারপরে স্টেপ 3-তে আমরা যে সূত্রগুলো প্রতিপাদন করলাম সেগুলো এখানে, এবং স্টেপ 4-এ আমরা যে কয়েকটা সূত্র, যে 3টা সূত্র প্রতিপাদন করলাম সেই 3টা সূত্র এখানে দেওয়া আছে। দেখো এক নজরে এখানে সূত্রগুলো সবগুলো আমি লিখে দিয়েছি। তোমরা এভাবে এই সূত্রগুলো এক নজরে নোট করে নিবা এবং এই সূত্রগুলো একটু যতটা সম্ভব মুখস্থ করার চেষ্টা করবা। এগুলো যদি যতটা তোমাদের মুখস্থ থাকবে, অর্থাৎ যত দ্রুত তুমি এগুলো মুখস্থ করতে পারবা, তোমার ডিফারেন্সিয়েশনের যে আমাদের প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করা তোমাদের জন্য তত কি হবে, ততই ইজি হবে। এগুলো তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবা।